পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা কীভাবে খুব সহজে ফটো এডিটিং করতে পারবেন সেই প্রসেসটি দেখাবো আপনাদেরকে আজকে দেখানোর জন্য। সর্বপ্রথম আমরা প্রিসেট ডাউনলোড করে নেব। তার জন্য চলে আসবো আপনার ফোনের গুগল অপশনটিতে। আসার পরে উপরে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। এই সার্চ বক্সে লিখতে হবে পিক্সআর্ট ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। এটা লিখে সার্চ করে দিতে হবে। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পরে দেখেন প্রিসেট চলে আসছে। তো এখানে আপনারা উপরে দেখুন বক্সে আমি যেটা লিখেছি আপনারা হুবহু এটাই লিখবেন। লেখার পরে দেখেন নিচে যে অপশনটা আছে প্রথমে ইমেজ, এই ইমেজ অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের ছবিতে অ্যাডজাস্ট হবে সেরকম একটা প্রিসেট আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো এখান থেকে আপনারা ডাউনলোড করার জন্য আগে প্রিসেটটি আপনাদের চয়েস করে নিতে হবে। তো চয়েস করে নিয়ে আমি আমার মতো চয়েস করে নিচ্ছি আমার ছবির জন্য। এই যে এটা চয়েস করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে ফটোটা ডাউনলোড করার জন্য এরপরে ট্যাপ করে ধরে রাখবেন। রাখার পরে ডাউনলোড ইমেজ যে অপশনটা আসবে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো এডিটিংয়ে যাওয়ার আগে ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। বন্ধুরা, খুব সহজেই ফটো এডিটিং করার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের নর্মাল ফটোটা এডিটিং করে নিতে পারবেন অসাধারণভাবে। তো এডিটিং করার জন্য চলে আসবেন সর্বপ্রথম গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখবেন পিক্সআর্ট, PICSART পিক্সআর্ট, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ইনস্টল যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি, আপনারা এই সেম প্রসেসে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এখানে ডান কর্নারে দেখবেন ওপেন লেখা আছে, আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম সেম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। করার পরে উপরে দেখবেন ডান কর্নারে স্কিপ নামে একটা অপশন আছে, এই অপশনটাকে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটা অ্যাড শো করবে, আপনারা এখানে বাম কর্নারে যে ক্রস আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে অ্যালাও চাইলে আপনারা অ্যালাও দিয়ে দিবেন, পারমিশন দিয়ে দিবেন। আর আপনারা যে ফটোটা এডিটিং করতে চাচ্ছেন সেই ফটো দেওয়ার আগে আপনারা যে প্রিসেটটি ডাউনলোড করেছেন সেই প্রিসেটটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড ফটো নামে একটা অপশন পেয়ে যাবেন নিচে, আমি দেখাই দিচ্ছি। এখানে নিচে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, ফটোতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যে ছবিটা এডিটিং করতে চান সেই ছবিটার পরে ক্লিক করে দিবেন। ওর উপরে যে অ্যাড অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার ছবিটা আপনি নিচে একদম নিচে যে অপশনটা আছে ওইখানে টেনে ধরে বড় করে নেবেন। আপনাদের প্রয়োজন মতো যতটুকু দিলে ছবিটা দেখতে সুন্দর লাগবে আপনারা ততটুকু এখানে দিয়ে সাইজটা ওকে করে নেবেন। নেওয়ার পরে আপনাদের প্রায় কাজ শেষ। তো এরপরে আপনারা চাইলে এখানে কালার গ্রেডিং করতে পারেন, আপনাদের মন মতো কালার করে নিতে পারেন। তো তার জন্য টুলস নামে একটা অপশন আছে, সেখানে চলে আসবেন। আসার পরে এখানে অনেক ফিচার্স আছে, আপনারা এখান থেকে আপনাদের মন মতো এডিটিং করে নিতে পারবেন, কালারটা করে নিতে পারবেন। আমি দেখাবো না কারণ দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এখানে টুলস অপশনে এসে আপনাদের মন মতো কালার করে নিতে পারবেন, মন মতো সব কিছুই করে নিতে পারবেন। ভিতরে আরও অন্যরকম ফিচার্স আছে, এফেক্টসে ক্লিক করে দেখতে পারবেন। আপনারা এখানে অনেকগুলো ফিচার্স আছে, আপনারা চাইলে এখান থেকে এটাও ট্যাপ করে করে দেখে নিতে পারেন কোনটা আপনাদের ফটোর সাথে ম্যাচ করতেছে, কোনটা দেখতে ভালো লাগতেছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, যেটা ভালো লাগে সেটা দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আপনারা চাইলে আপনাদের ফটোতে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা ব্লার করে নিতে পারেন। তো আপনাদের ছবিটিতে আরও সুন্দর করার জন্য এখানে লেন্স ফ্লাওয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন ক্লিক করে আপনাদের ছবির উপরে ডান কর্নারে বা বাম কর্নারে আপনাদের যেখানে ছবিতে ম্যাচ করে আপনারা সেইখানে দিয়ে কালারটা ভালোভাবে করে নিতে পারেন, একটু বাড়া দিতে পারেন, কমা দিতে পারেন। যেটা করলে আপনাদের ছবিটা আর কি সুন্দর দেখায় আপনারা সেটা করার জন্য উপরে যে টিক মার্ক দেখাচ্ছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে ক্লোজ একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখুন বাম কর্নারে সেভ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে একটা সেভ নামে অপশন চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের ছবিটি আপনাদের গ্যালারিতে চলে আসবে। দেখেন উপরে লেখা ইউর ফটো গ্যালারি, তারপর উপরে ডান কর্নারে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেই প্রসেসটাই দেখাবো। সেই প্রসেসটা করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের গুগল যে অপশনটা আছে এইখানে চলে আসবেন। গুগলে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ বক্স পাবেন, লিখবেন রিমুভ বিজি। দেখেন নিচে যে অপশনটা চলে আসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপলোড ইমেজ অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটাই আপনি ক্লিক করে দিবেন। ছবিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে একটা অপশন পাবেন, ডান নামে একটা অপশন পাবেন উপরে ডান কর্নারে, হ্যাঁ এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের এখানে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে সুন্দরভাবে, কোনো রকম কাটাছাটা কিছুই নাই, সম্পূর্ণ একদম সুন্দরভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে তারপরে আপনারা পিকচার্ট অ্যাপ্লিকেশনটিতে গিয়ে যে প্রিসেটটি ডাউনলোড করেছিলেন সেই প্রিসেটের উপরে বসিয়ে দেবেন অ্যাড ফটোতে গিয়ে, যেভাবে প্রসেসটা আমি সর্বপ্রথমে দেখাইছি। তো এইভাবে ভিডিওটা এডিটিং করে আপনারা কালার গ্রেডিং আপনাদের মন মতো করে নেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।